হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা তিনটি ইয়ারফোন নিয়ে কথা বলছি যেগুলো কিনা 500 টাকার মধ্যেই রয়েছে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এরকম বাজেটের কয়েকটা বেস্ট ইয়ারফোন নিয়ে রিভিউ করার জন্য, যেগুলো কিনা মোটামুটি সাউন্ডের জন্য ভালো হবে, গান শোনার জন্য প্লাস গেমিংয়ের জন্য। তো আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আশা করছি যারা এরকম বাজেটের একটি ইয়ারফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য ভিডিওটা কাজে লাগবে। চলুন শুরু করছি। পুরো ভিডিও জুড়ে স্যাম থাকুন আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যাম জোন, যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ভাই ব্রাদার, একটা ব্যাপার একটু আগে ক্লিয়ার করে নিই, তাহলে অনেকেই বলে থাকেন এত কম দামে জিনিস কেন আমরা রিভিউতে নিয়ে আসছি। আসলে আপনাদের রিকোয়েস্ট থাকে, এই কারণেই কম দামে জিনিসও আমরা রিভিউতে নিয়ে আসি। যদি আপনি কম দামে কোনো একটা কিছু কিনতে চান আর সেটা যদি খারাপ হয় তাহলে আপনি কেন কিনবেন, এই কারণে আপনাদের জন্য এই রিভিউ। কম দামি বেশি দামি বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে কম দামের মধ্যে কোনটা ভালো হবে। তো আমার কাছে মনে হয়েছে এই তিনটা মোটামুটি এই বাজারের ভালো কিছু, যে কারণে আপনাদের সামনে এগুলো নিয়ে আসা। তো আমাদের লিস্টে প্রথমেই যেটা রয়েছে এটার মূল্য 400 টাকা, যার মডেল নাম্বার হলো QKZ DM10। এটা নতুন কিছু মোটেই নয়, অনেকেই হয়তো ব্যবহার করছেন। কমেন্টস করে জানাবেন কারা ব্যবহার করছেন। এটা অনেক আগের একটা ইয়ারফোন, তবে আমার মনে হয় এটা এই সময় দাঁড়িয়েও 400 টাকায় অনেককেই বিট করার ক্ষমতা রাখে। তারা চাইলে এটা দেখতে পারেন। বক্স কন্টেন্ট হিসেবে আমরা এই যে প্যাকেট দেখব, তারপরে সুন্দর একটা প্লাস্টিকের কেস দেওয়া হয়েছে যেটা আপনি ক্যারিং কেস হিসেবে ব্যবহার করতে পারবেন, নিয়ে ঘোরা যাবে। এই হচ্ছে মূলত ইয়ারফোনটি। এটার যে ক্যাবল কোয়ালিটি সেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, ব্ল্যাক কালারের। আর ওই যে প্যাচ লেগে যাওয়া বা জটলা পাকিয়ে যাওয়ার ওই প্রবণতা এটা কমই লক্ষ্য করেছি। তবে এর যে এই যে চেম্বারটা আর কি, ড্রাইভার চেম্বার, এইটা একটু ওয়েট বেশি মনে হয়েছে আমার কাছে। আর একটু লাইট ওয়েটের হলে জিনিসটা কানের সাথে দীর্ঘ সময় পরে থাকা যায়, তো সেই জায়গায় একটু ভারী হবে। তবে এটা কিন্তু ম্যাগনেটিক, যার ফলে একটার সাথে একটা আটকে থাকে। ম্যাগনেটিক স্ট্রেংথ খুব আহামরি না, বাট আছে আর কি। আর লেফট সাইডের যে ড্রাইভারটি রয়েছে এর সাথে ইনলাইন সুইচ ব্যবহার করা হয়েছে, যেটা মূলত ওই যে কল আসলে রিসিভ করবেন, রিসিভ করার জন্য, কেটে দেওয়ার জন্য, এমনকি প্লে পজ করা যাবে। তবে আমার মনে হয় এখানে আরও দুইটা সুইচ বাড়তি দিয়ে দিলে কাজে রাখতো, সেক্ষেত্রে আপনি সাউন্ড লেভেলকেও কন্ট্রোল করতে পারতেন ইয়ারফোন দিয়ে। কিন্তু ভালো বিষয় হলো এর যে 3.5 মিলিমিটার জ্যাকটি, এটাতে কিন্তু গোল্ড প্লেটিং করা রয়েছে, যেটা অবশ্যই একটা পজিটিভ সাইন হিসেবে থাকবে এরকম বাজেট থেকে। আর এই ইয়ারফোনের ক্যাবেলের যতগুলো জয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গায় ফ্লেক্সিবল রাবার ব্যবহার করা হয়েছে, যার ফলে আমার মনে হয় না যে মানে টান পড়লে ছিঁড়ে যাবে বা ফেটে যাবে। ফেটে যাওয়ার একটা প্রবণতা আমরা ইয়ারফোনে দেখে থাকি, বাট এইটার ক্ষেত্রে সেই সমস্যা হবে না বলে আশা করছি। ওয়েল, এবারে কথা বলা যাক সাউন্ড কোয়ালিটি নিয়ে। এখানে যে ড্রাইভারটি ব্যবহার করা হয়েছে তার সাইজ হলো 10mm। সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটা খুবই লাউড, আপনার ফুল ভলিউম হয়তো দিতে হবে না, লাউডনেস যথেষ্টই ভালো রয়েছে এবং বেসটাও মোটামুটি ভালোই দেয়। তবে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড আমি খুব একটা ভালো পাইনি। তো সেই ক্ষেত্রে গেমিং করতে গিয়ে আমার যা মনে হলো, গেমিংয়ে অ্যাকশন মোমেন্টের সাউন্ডগুলো বেশ ভালোই আসে, সব কিছু ঠিকঠাক ওদিকে, কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড বা ফুড স্টেপের যে সাউন্ডগুলো সেটা মনে হলো একটু কম পাচ্ছি। এনিমি আসলে মানে সহজে বোঝা যায় না, তো ওই জায়গায় মনে হয় লোয়ার ফ্রিকোয়েন্সিটা একটু বেটার হলে ভালো হতো গেমিংয়ের জন্য। এমনিতে যদি আপনি গান শুনতে যান সেই ক্ষেত্রে আপনি যদি বেজ লাভার হয়ে থাকেন দেন এটা আপনার পছন্দ হয়ে যাবে। 400 টাকায় আমার মনে হয় তখন এটাকে ফেলে দিতে পারবেন না। আর আমি এটা দিয়ে কথাও বলে দেখেছি, মাইক্রোফোন কোয়ালিটিটা একেবারেই অ্যাভারেজ ছিল, চাইলে এটা দিয়ে আপনি কথাও বলতে পারবেন, বাট আরেকটু বেটার কিছু আশা করেছিলাম। তারপরেও আপনারা চাইলে দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া থাকলো, পার্সেস লিঙ্কটা দেওয়া থাকলো। ভাইলোক, আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার যে ইয়ারফোনটি রয়েছে তা দেশি ব্র্যান্ডের। এটা রিভোর তরফ থেকে, এর মডেল নাম্বার হলো EP103। এই হচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। ইয়ারফোনটি থাকবে 3 জোড়া সিলিকন টিপস। একটা ব্যাপার মিস করেছি, আগেরটার সাথে কিন্তু আপনারা 2 জোড়া সিলিকন টিপস পেয়ে যাবেন, সো এটা বক্সে থাকছে। ওয়েল, শুধুমাত্র ইয়ারফোন আর সিলিকন টিপস পাচ্ছেন না, এর সাথে আপনারা একটা ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাচ্ছেন, 4 মাসের ওয়ারেন্টি থাকছে। এটা অবশ্যই একটা পজিটিভ সাইন এই জায়গা থেকে, কারণ আমরা অনেকেই আসলে ইয়ারফোন নিয়ে ব্যবহার করি, দেখা গেছে 2-3 সপ্তাহ 2 মাস পরে নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা হয়। তো যদি 4 মাস ওয়ারেন্টি থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে রিভোর থেকে এটা পরিবর্তন করে নিতে পারবেন। সো এই দিকে হয়তো আগেরটা চাইতে এটা একটু এগিয়ে থাকবে অবশ্যই। এই ইয়ারফোনটা দেখতে বেশ প্রিমিয়াম, বিশেষ করে এর ক্যাবেল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আগেরটার তুলনায় এর ক্যাবেলটা একটু মোটা, তবে খুবই সফট, এবং ওই যে গিট্টু লেগে যাওয়ার প্রবণতা এতেও থাকছে না, এই জায়গাটা অবশ্যই ভালো ছিল। তারপরে এইটার যে ইনলাইন যে সুইচ ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আমরা তিনটি সুইচ পাচ্ছি। আপনি চাইলে ভলিউম লেভেলকে কন্ট্রোল করতে পারছেন, প্লে পজ থাকছে, আর মাইক্রোফোন তো থাকছেই। এবং ক্যাবেল সাইজ আগেরটার তুলনায় একটু বড়, এবং এটাতেও কিন্তু ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটো একসাথে এভাবে লেগে থাকবে। তো অনেক সময় আপনি গলার সাথে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক হলে একটু সুবিধা হয়। আর এর যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি, এটাতে কিন্তু গোল্ড প্লেটিং করা হয়নি, এই জায়গায় আবার আগেরটার চাইতে একটু পিছিয়ে থাকছে। এর বাইরে আমার কাছে ওভারঅল ওইটার তুলনায় এটা ভালো মনে হয়েছে, বিশেষ করে ক্যাবেল কোয়ালিটি, তারপরে যে সুইচে 3টা অপশন পাচ্ছেন আপনি, প্লাস এর যে ড্রাইভার চেম্বার সেখানে যে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে তার স্ট্রেংথও বেশি। রিভোর এই 103 মডেলের ইয়ারফোনটি দিয়েও আমি কথা বলে দেখেছি, এবং কথা বলার ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি প্রথমটার তুলনায় আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে। এর মাইক্রোফোন কোয়ালিটি আগেরটার তুলনায় ভালো হবে।
ওকে, এবারে আসছে মেইন বিষয় সাউন্ড কোয়ালিটিতে। সাউন্ড কোয়ালিটি কেমন? এইটা খুবই ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারছিল। যেমন ভালো কোয়ালিটির বেস রয়েছে এখানে, তারপরে আপনি এখানে কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডটাও খুবই ভালো পাচ্ছেন এবং মিড বা ভোকালও মোটামুটি ভালোই পাবেন। ওভারঅল আমার কাছে মনে হয়েছে এ বাজেটে শীর্ষে থাকার মতো অধিকার রাখে। এবার একটু গেমিং নিয়ে কথা বলা যাক। এটা দিয়েও আমি গেমিং করে দেখেছি এবং গেমিং রেজাল্ট এর থেকে আমি ভালো পেয়েছি। আগেরটায় যেমন আমরা লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো মিস করছিলাম, বাট এইটার ক্ষেত্রে ওই সমস্যাগুলো পাওয়া যায়নি। অ্যাকশন মোমেন্টের সাউন্ডের পাশাপাশি লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও খুব সহজে এটা ধরতে পারছিল। তো এটা গেমারদের জন্য একটু সুবিধা করে দেবে অবশ্যই। তো চাইলে গেমাররা এটাকেও দেখতে পারেন। ফাইনালি আমাদের লিস্টের তৃতীয় নাম্বার ইয়ারফোনটি। এটা কেজেড ব্র্যান্ডের এবং এর মডেল নাম্বার হলো HD9, যার বর্তমান বাজার মূল্য রয়েছে 490 টাকা। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো, পারচেস লিঙ্ক। তো এর বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে দেখা যাক। ইয়ারফোনটি পেয়ে যাবেন, থাকছে 2 জোড়া সিলিকন টিপস। এই শর্টকাট বক্স কন্টেন্ট। ওয়েল, এই হচ্ছে ইয়ারফোনটি। এই ইয়ারফোনটি আগের দুটার তুলনায় লুকিংয়ের দিক থেকে একেবারেই আলাদা। আগের দুটো রেগুলার ক্লাসিক ডিজাইনে ছিল, তবে এটা একটু গেমিং একটা ভাইব দিতে পারে। মানে এর যে ড্রাইভার চেম্বারটি রয়েছে সেটা একটু গেমিং ভাইব দেয় আর কি। আরেকটা ভালো বিষয়, এর ড্রাইভার চেম্বার খুবই লাইট ওয়েটের, যার ফলে আপনি দীর্ঘ সময় কানে পড়ে থাকতে পারবেন। কিন্তু ক্যাবেল কোয়ালিটি আগেরগুলোর তুলনায় আমার কাছে একটু নিম্নমানের, আমি ঠিক বলবো না, একটু চিকন মনে হয়েছে, বাট বেশ সফট। আর ওই প্যাচ লেগে যাওয়ার প্রবণতা এতেও নেই। আরেকটা ভালো বিষয়, এর যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি, এটাতেও কিন্তু গোল্ড প্লেটিং করা রয়েছে। কিন্তু এটাতে যে ইনলাইন সুইচটি ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু একটি বাটন, শুধুমাত্র ওই যে কল রিসিভ করতে পারবেন, প্লে পজ করতে পারছেন, বাট আপনি এখান থেকে সাউন্ডকে কন্ট্রোল করতে পারবেন না। এই জায়গায় আবার একটু পিছিয়ে থাকবে দ্বিতীয় নাম্বারের তুলনায়, রিভিউর তুলনায়। সরাসরি আসছে সাউন্ড কোয়ালিটিতে। এটাও মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড দেয়, তবে একটু আগে যে আমরা রিভিউটা নিয়ে কথা বলছিলাম, ওইটার মতো অত ধুমধামাক্কা বেস দেয় না, ওইটার তুলনায় একটু বেস কম, বাট লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড এটাতেও বেশ ভালো ছিল। কিন্তু সাউন্ড লেভেলটা আবার আমার মনে হলো অনেকের কাছে একটু কম লাগতে পারে, বাট আমার মনে হয় আসলে সাউন্ড লেভেল খুব বেশি দিয়ে শোনাও ঠিক না। একটা নির্দিষ্ট সাউন্ড লেভেল পর্যন্তই থাকা উচিত, যেটা আমাদের গানের জন্য খুবই সমস্যা। আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেই জায়গায় যে আবার খারাপ হবে এমনটাও না। গেমিং টেস্টও করে দেখেছি, গেমিংয়ে এর রেজাল্টও ভালো ছিল, যেমন লোয়ার ফ্রিকোয়েন্সিতেও আবার অ্যাকশন মোমেন্টেও। সো গেমিং করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন। এটা দিয়েও আমরা কথা বলে দেখেছি এবং কথা বলার জন্য এটা আমার কাছে মোটামুটি বাজেটের অ্যাভারেজ মনে হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। এই তিনটে ইয়ারফোনের থেকে আপনারা মোটামুটি দেখে নিতে পারেন। এখানে আমি শুধুমাত্র গেমারদের জন্য চিন্তা করে নিয়ে আসি নাই, গেমার প্লাস ভালো একটা সাউন্ড কোয়ালিটি এরকম বিবেচনা করে এই তিনটাকে সাজেস্ট করা হচ্ছে আপনাদের জন্য। চাইলে দেখে নিতে পারেন। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে স্যামসাংয়ের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কোন কোন প্রোডাক্টগুলোর রিভিউ দরকার, কারণ আমি সবসময় ট্রাই করি আপনারা যেটা চান সেটা নিয়ে রিভিউ করার জন্য। মানে আমি একটা কিছু দিয়ে দিলাম, আন্দাজে হলো না, বাট আপনাদের কি দরকার অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।